আসসালামু আলাইকুম। আহ নতুন আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকের বিষয়গুলো আপনারা হয়তোবা নাম শুনেছেন। কিন্তু হয়তোবা ওইভাবে এখন এক্সপ্লোর করেননি। আমরা আজকে এই জিনিসগুলোর খুব বেসিক জিনিসগুলো বলবো। বাট এক্সপ্লেনেশনটা হচ্ছে এক্সপ্লেনেশনও দিব বেসিক জিনিসগুলোর। বাট একদম অনেক কিছু নিয়ে যে ফর্মুলা গুলো আছে ওইগুলা হচ্ছে আবার নেক্সট কোনো দিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনারা নাম শুনেছেন সামিফ, সামিফস, এভারেজিভ, এভারেজিভ, কাউন্টিভ, কাউন্টিভস। আচ্ছা, সাম ইফের কাজটা কি অ্যাকচুয়ালি? সাম ইফের কাজটা হচ্ছে যে যদি কোনো কন্ডিশন সেট করে দেওয়া হয়, তাহলে সেই কন্ডিশনের আলোকে একটা যোগ করা। আমি সহজে বলি যে এখানে দেখেন আমাদের কিছু প্রোডাক্ট আছে। প্রোডাক্ট এখন কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা যেমন অনেক সময় দারাজ বা অ্যামাজন থেকে পণ্যগুলা কিনি আরকি। বাইরে থেকে বা হচ্ছে অনলাইন থেকে যেই প্রোডাক্ট গুলা কিনি, সে প্রোডাক্ট গুলা একটা কোম্পানি যখন পাঠায় কিছু জিনিস আমরা আবার রিসিভ করি না। তো এগুলো ক্যানসেল হয়ে যায়। দেখেন কিছু প্রোডাক্ট আছে যেগুলো ক্যানসেল হয়ে গিয়েছে। রিসিভ করে নাই। যেটা আর কিছু আছে যেগুলো শিপড হয়েছে। তো এখন কোম্পানির হচ্ছে এমডি বলল যে, "আমাদের এই মাসে কত টাকা আর্ন হয়েছে মানে কতগুলো প্রোডাক্ট শিপড হয়েছে। সেগুলো থেকে তো আর্ন হয়েছে। ক্যানসেল প্রোডাক্ট থেকে তো আর আর্ন হয়নি।" তো এই শিপড প্রোডাক্ট গুলো কত? অ্যামাউন্টটা কত? টাকাটা কত? আমাকে একটু জানাও আরকি। তখন আমরা সাম ইফ ইউজ করব। কিভাবে? ইজ ইকুয়াল টু দিলাম। সহজ সাম ইফ লিখলাম। লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম আমাদের রেঞ্জ। কোত্থেকে আমরা ডেটাটা নিবো? এই যে এটুকুকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে একটা কমা দিলাম। ক্রাইটেরিয়া কি? ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম ক্যান সেলড। ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিয়ে কমা দিয়ে দিলাম। সাম রেঞ্জ কোনটা? এই যে অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে। সাম রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়ে ইন্টু করে দিলাম। সরি আমরা হচ্ছে শিফটেরটার কথা বলেছিলাম সরি। আমরা এখানে ক্যানসেল দিয়ে ফেলেছি। তাহলে আমাদের ক্যানসেল হয়েছে এত টাকা। আর আমাদের শিফট হচ্ছে দেখেন ৳৩,১৪২ শিপমেন্ট আমাদের হয়েছে। মানে আমরা এই প্রোডাক্ট গুলোর মধ্য থেকে ৳৩,১৪২ আর্ন করেছি। ক্যানসেল হয়ে গিয়েছে একটা ৳৬৪৮, ৳৭৫৩ এবং ৳৬৮৫ এই ৩ টা ক্যানসেল হয়ে গিয়েছে। ৳৩,১৪২ শিফট হয়েছে। সাম ইফ এর বেলায় এরকম একটা কন্ডিশনই আমরা সেট করতে পারবো। অনেকগুলো কন্ডিশন দিতে পারবো না। অনেকগুলো কন্ডিশন কেমন? যেমন এমন বলা যায় যে কোন প্রোডাক্ট মুম্বাইয়ে ক্যা শিফট হয়েছে বা কোন প্রোডাক্ট বেঙ্গালুরুতে শিফট হয়েছে। তো তাহলে এখানে আমাকে শিফট একটা কন্ডিশন দিতে হবে, এখানে দিতে হবে বেঙ্গালুরু আরেকটা কন্ডিশন। তো যখন ২ টা কন্ডিশন দিতে হবে তখন আমাদের সাম ইফস ইউজ করতে হবে। তখন সাম ইফ ইউজ করতে হবে। দেখেন সাম ইফ এটা কিন্তু সিঙ্গুলার বোঝাই যাচ্ছে। সাম ইফস এটা হচ্ছে প্লুরাল বোঝাই যাচ্ছে। তো সাম ইফস এর বেলায় অনেকগুলো কন্ডিশন দেওয়া যাবে। সাম ইফটা আবার একটু আমরা দেখে নেই। ১ম এ আমরা ক্রাইটেরিয়া দিব। ক্রাইটেরিয়া বলতে ক্রাইটেরিয়া রেঞ্জ কোত্থেকে আমাদের ক্রাইটেরিয়াটা আমরা সেট করব। তো আমরা C8 to C17 এই ক্রাইটেরিয়ার রেঞ্জটুকু সেট করে দিচ্ছি। ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি শিফট প্রোডাক্ট গুলা। তারপরে দেখেন আমাদের সাম রেঞ্জটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে এসেছে। সামস এর বেলায় একটু ভিন্ন। লিখে দেখি আমরা সামিফস। ১ম এ আমাদের সাম রেঞ্জটা দিতে হবে। এই যে এখানে লেখা আছে সাম রেঞ্জ। কমা দিয়ে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ ১ম টা দিয়ে দিলাম। এবার ক্রাইটেরিয়া 1 এখানে আমাদের ক্রাইটেরিয়াটা কি? এখানে আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে শিফট দিয়ে দিলাম। আবার কমা। এবার হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা 2 দিয়ে দিলাম। এবার কমা দিয়ে দিলাম। আবার হচ্ছে আমরা ক্রাইটেরিয়া সেট করব। কি ক্রাইটেরিয়া সেট করব?
আমরা দেখি চেন্নাই। চেন্নাই আমাদের ক্রাইটেরিয়া সেট করে দিলাম। দেন আমরা এটাকে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। এই দেখেন ৳৯৩৭। কিভাবে বুঝলাম? এই দেখেন আপনাদেরকে বোঝাই, শিফট হয়েছে চেন্নাই ১ টা, শিফট হয়েছে চেন্নাই ২ টা। ৳৩৬৩ এবং ৳৫৭৪। এই ২ টাকে যোগ করলে ৯৩৭ হয়। সো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আপনি সেট করতে পারবেন। প্রায় ১৫০ মতন ক্রাইটেরিয়া আপনি চাইলেই সেট করতে পারবেন। সামিফ তো আমাদের ডেটাটা তো এখানে আমরা ছোট করে দেখছি। বাট অনেক বড় যখন ডেটা হয় তখন এই জিনিসগুলা করলে অনেক বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায়। তো সামিফ এর ক্রাইটেরিয়া একটা সেট করতে হয়। সামিফস এ অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা সেট করতে পারবো এবং সামিফস এর বেলায় ১ম এ আমাদেরকে সাম রেঞ্জটা নিতে হবে। পরে হচ্ছে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ নিবো, ক্রাইটেরিয়া নিবো, আবার ক্রাইটেরিয়া রেঞ্জ নিবো, আবার ক্রাইটেরিয়া নিবো। এভাবে চলতেই থাকবে। তো সামিফ এবং সামিফসটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার মেবি। এভারেজ ইফ অ্যান্ড এভারেজ ইফস একদম সিমিলার টু সামিফ, সামিফস। দেখি আমরা লিখেই ফেলি এভারেজ ইফ ব্র্যাকেট দিলাম, রেঞ্জ। কোনগুলোর এভারেজ করব? এইখানে যেগুলো শিফট হয়েছে সেগুলোর এভারেজ করব। দেখেন যে প্রোডাক্ট গুলো শিফট হয়েছে তার এভারেজ হচ্ছে ৫২৩.666667 টা। এই যে এভারেজটা করে ফেললাম। আবার যদি আমরা এভারেজ ইফস টা চাই, কি করব? এভারেজ লিখব, ইফস লিখলাম, এখানে গেলাম। তারপরে ১ম এ কি এভারেজ রেঞ্জটা আমাদের সিলেক্ট করে ফেলতে হবে। তারপরে আমরা কমা দিয়ে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে দিই। ১ম ক্রাইটেরিয়া, কমা দিয়ে দিলাম। ইনভার্টেড কমা, শিফট, ইনভার্টেড কমা। ২য় ক্রাইটেরিয়া সেট করব এখানে, কমা, আটকিয়ে দাও। এই যে আমাদের এই যে ৯৩৭ যেমন এখানে ৯০০ টোটাল ছিল কত? ৳৯৩৭ এখন এটাকে এভারেজ করলে ৳৪৮৮ আছে। দ্যাট মিনস যে আমাদের শিফট হয়েছে চেন্নাইয়ে একটা প্রোডাক্ট, চেন্নাই শিফট হয়েছে আরেকটা প্রোডাক্ট। ৯ নম্বরটা হয়েছে আর হচ্ছে আমাদের ৫ নম্বর এই ২ টা প্রোডাক্ট শিফট হয়েছে চেন্নাই। সেই ২ টার এভারেজ করলে ৳৪৬৮ ৳৬৮.৫ আসে। এখন কাউন্টিফের ক্ষেত্রে আমরা দেখি। ধরেন আমাদের যখন অনেক বড়, বড় ডেটা নিয়ে কাজ হয়, তখন তো কয়টা অর্ডার ক্যানসেল হয়েছে, কয়টা অর্ডার শিফট হয়েছে এটা তো একটা, একটা করে গুনতে পারব না। ১,০০,০০০ ২,০০,০০০ ডেটার মধ্যে। তখন কি করতে হয়? কাউন্টিফ দিয়ে কাউন্ট করে ফেলতে হয় যে কতগুলো ডেটা আমাদের মানে ডেটার ক্রাইটেরিয়াটা। কিভাবে করব দেখেন। খুব সুন্দর করে কাউন্টিফটা লিখে দিবেন। ব্র্যাকেটটা দিয়ে দিলেন। রেঞ্জটা দিয়ে দিলাম আমরা। খুব সুন্দর করে। দেন কমা দিলাম। দেন হচ্ছে ক্রাইটেরিয়াটা সেট করে দেই। ক্যানসেলড কয়টা হয়েছে জানা দরকার। দেখেন ১, ২, ৩, ৩ টা ক্যানসেল হয়েছে। তো আমরা ৩ টা ক্যানসেল পেয়ে গেলাম। তো এরকম ১,০০,০০০ টার ভিতরে যদি ৩০০ ক্যানসেল থাকে, সো আমরা পেয়ে যাবো সেটা। কাউন্টিফস এর বেলায় আমাদেরকে অনেকগুলো শর্ত আমরা একসাথে দিতে পারবো। কিভাবে সেটা দিব? খুবই ইজি ব্যাপার। আপনারা এতক্ষণ আগের ২ টা পড়ে আপনারা বুঝে ফেলেছেন। কাউন্টিফস লিখলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ কমা দিলাম, শিফট লিখলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করলাম, চেন্নাই লিখলাম। দেখেন ২ দ্যাট মিনস ফার্স্ট ক্রাইটেরিয়া আমার কি ছিল? শিফট হয়েছে এমন প্রোডাক্ট এবং কোথায় হয়েছে? চেন্নাই হয়েছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কোথায়? দেখেন তো এই যে একটা প্রোডাক্ট শিফট হয়েছে কোথায়? চেন্নাই।
এই জায়গাটা প্রোডাক্ট। শিফট হয়েছে কোথায়? চেন্নাই। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম। তো খুব ইজিলি এরকম আমরা কোন জিনিসের সামও করে ফেলতে পারি। আবার খুব ইজিলি আমরা কোন জিনিসের এভারেজও করে ফেলতে পারি আমরা। খুব ইজিলি আমরা কোন জিনিসের কতগুলো আছে সেইগুলোকে আমরা জেনে যেতে পারি কাউন্ট ইফ এর মাধ্যমে। তো চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভারী কয়েকটা জিনিস খুব ইজিলি বোঝানোর জন্য। এগুলোর অনেক অ্যাডভান্স আরো প্র্যাকটিস আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকে একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।